হচ্ছে এরকম ছানার কোপ্তা। এই যে ব্যাপারগুলো এরকম দেখো, কোপ্তার গ্রেভিটা জাস্ট এরকম রয়েছে, এই যে এইরকম রয়েছে কোপ্তার গ্রেভিটা, কোপ্তার জাস্ট বলগুলো এরকম। আর এই যে দেখো পুরো ছানাটা এরকম, থালির শো স্টপার এরকম দেখো, এক বাটি মাটন এইরকম। এই দেখো এইরকম একটা নাল্লিওয়ালা পিস দিয়েছে, এইরকম নাল্লিওয়ালা একটা পিস দিয়েছে। দেখাই মাটনটা কিন্তু জাস্ট এইরকম দেখো, মাটনের কোয়ালিটি এই জাস্ট, মাটন কিন্তু কোনো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এর আগে তোমাদেরকে অনেক বিরিয়ানির ভিডিও দিয়েছি, অনেক চিপেস্টে বিরিয়ানির ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা দেখেছো। তো তোমাদের আশা করি পছন্দ হয়েছে। তা আজকে অনেকদিন পর ভাবলাম একটু চেঞ্জ করি কিছু। তা অনেকদিন পর একটা বাঙালি রেস্টুরেন্টে চলে এসেছি। না, বাঙালি একদম একদম সম্পূর্ণ বাঙালিয়ানা। আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো, এখানে ছবি আঁকা রয়েছে। তো কি খাবার কি বৃত্তান্ত, চলো সবটাই তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। একদম ছোট্ট একটা ভিডিও, মানে এটা তোমরা যখন তখন অ্যাভেল করতে পারো, দুপুরবেলা মানে লাঞ্চ আওয়ার্সে এরকম টাইমে তোমরা অ্যাভেল করতে পারো। তো সেরকম টাইপের একটা মাটন দিয়ে, অবশ্যই মাটন দিয়ে একটা একদম সুন্দর বাঙালি থালি, বৃত্তান্তটা তোমাদের ভেতরে গিয়েই বলবো। তো চলো আজকে ভিডিওটাকে দিয়ে শুরু করি। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রয়্যাল অভিজিৎ। আর চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টে আর লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে কি হবে, এরপরে যে ভালো ভালো আপডেট গুলো থাকবে বা ভালো ভালো রেস্টুরেন্ট গুলো চিপে দেখাবো, ভালো ভালো খাবার, সেগুলো তোমরা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, তারপর ভিতরে গিয়ে তোমাদের অনেক কথা হবে। চলো। ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি। আর রেস্টুরেন্টের ভেতর ঢোকা মাত্রই আমরা যে অর্ডার দিয়েছি, খাবার আমাদের সামনে চলে এসেছে। সেগুলো তোমাদের এক এক করে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। একটা খুব ছোট্ট থালি তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, আর সাউন্ডও কিন্তু হালকা ফুলকা আছে, বাইরের নয়েজ থাকবে, আমি চেষ্টা করবো যতটা ক্লিয়ার সাউন্ড দেওয়ার। আর যেটা হচ্ছে এখানে কিন্তু এই থালিটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, সেটা কিন্তু তোমাদের খেতে খেতে আমি তোমাদের বলছি। আর চলো এবার ততক্ষণ আমি খাবারটা দেখে নিই কী কী আছে, আর তোমরা ততক্ষণে অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করো না। চলো। তো এখানে আমরা যেটা প্রথমে খাবার আমাদের চলে এসছে, একটা সুন্দর থালি এসছে। থালি কিন্তু এখানে থালির মধ্যে তোমাদের প্রথমেই বললাম একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা আমি অবশ্যই বলবো, মানে দেখাবো, সেটা বললেই শুধু হবে না, সেটা দেখাতে হবে, আমি প্রমাণ দিয়ে দেবো সেটা। তো প্রথমে যেটা আমাদের কাছে আছে, এরকম একটা পোর্শন ভাত আছে থালিতে। নর্মালি এরকম একটা পোর্শনই প্রথমে ভাত হয়। তো যে থালিটা নিয়ে নিয়েছি, এরকম ভাত দিয়ে দিয়েছে, একদম গরম ভাত আছে। আর হচ্ছে এখানে এরকম ঝুড়ি আলু ভাজা আছে, এখানে দিয়েছে লেবু আর লঙ্কা সালাড। আর এখানে একটা পাঁপড় ভাজা আছে, যেটা হচ্ছে চাটনি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে তোমাদের ডাল দিয়ে দিয়েছে, এই যে এরকম ডালটা। তো ডালটা আমি প্রথমে স্পুন দিয়ে একটু নেড়ে তারপর নিয়ে নেবো। স্পুন এখানে কিন্তু স্পুনটা এনারা খুব সুন্দর র্যাপ করে দিয়েছে। তো আমি ডালটা প্রথমে এখানে নিয়ে নেব। ডালের মধ্যে এখানে কড়াইশুঁটি দেওয়া আছে, এক পিসই পেলাম, এটা মনে হয় ভাজা মুগ ডাল। তো এরকম একটুখানি মুগ ডালটা দিয়ে আর আলু ভাজাটা পরে নিচ্ছি। এখানে লেবু আছে, তোমরা লেবুও দিতে পারো, ঠিক আছে। তো প্রথমে লেবু দেবো আমি, সেটা লাস্টে। তো এখানে ডালটা দিয়ে শুধু প্রথমে একটু নিয়ে নিই। যখনই নাকার সামনে নিয়ে এলাম না,
ডালের মধ্যে কিন্তু একটা ডিপ ঘিয়ের গন্ধ, মানে তোমাদের মুখেও দিতে হবে না, নাকের সামনে নিয়ে এলে কিন্তু তোমরা ডালের থেকে এই ঘিয়ের গন্ধটা পাবে। বাঙালি রেস্টুরেন্টে এটা খাওয়ার মজা কিন্তু আলাদা আছে, যে এই ঘিয়ের মানে পিওর ঘি দিয়ে ডালটা বানায় কিন্তু, এটা আমার খুব ভালো লাগে। আর ডাল মানে ডালটা কিন্তু একদম বিয়ে বাড়ির মতো বা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো তোমরা বলতে পারো। ডালটা কিন্তু বেশ ভালো, যেহেতু ঘিয়ের ফ্লেভারটা প্রপারলি আসছে। আর এখানে তোমরা মানে এই ডালটার সঙ্গে না তোমাদের লেবুটা খেতে ইচ্ছা করবে না, কারণ হচ্ছে ডালের মধ্যে যে ঘিয়ের গন্ধটা আছে না, সেই ঘিয়ের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে লেবু দিয়ে খেলে। লেবু দিয়ে খাওয়ার জন্য অনেক জিনিস আছে। আর এখানে তোমাদের আমি একটু ঝুরি আলু ভাজা দিয়ে ডালটাকে খেয়ে দেখাবো। ঝুরি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে অনেকেরই খেতে যথেষ্ট ভালো লাগে, তোমরা স্বাদও জানো, তবু আমি বলছি। হুম, আলু ভাজাটা একদম ক্রিস্পি, যার ফলে বেশ সুন্দর লাগছে খেতে। তো এরপরে যেটা আমার কাছে আছে মানে এই থালির, সেটা হচ্ছে এরকম আলু পোস্ত। দেখো আলু পোস্তর জাস্ট গ্রেভিটা দেখো, এই ব্যাপারটা কিন্তু দারুণ লাগে আমার। আর আলু পোস্ত আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। আর সঙ্গে যদি মুগ ডাল হয়, সেটাও আমি তোমাদের টেস্ট করে একবার দেখাবো। আলু পোস্ত আমি এখানে একটু নিয়ে নিই। আহ, আলু পোস্ত এখানে একটু নিয়ে নিয়েছি। বেশ পোস্তটা কিন্তু এরকম থাকলে কিন্তু বেশ ভালো লাগে ব্যাপারটা, মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে। পোস্ত বেশ বেশ লঙ্কা দিয়ে যেটা করা আছে, কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর সর্ষের তেলের একটা সুন্দর ফ্লেভার আসছে কিন্তু আমার নাকে যখন মাখছি আমি। এটা কোনো বাড়িয়ে ব্যাপার বলে বলার ব্যাপার নয়। তা একটু আলু পোস্তটা দিয়ে সুন্দর করে মেখে, তোমাকে যেটা বললাম, আলু পোস্তটা একদম সুন্দর একটা কাঁচা সর্ষের তেলের একটা পুরো ঝাঁজ তোমাদের গলায় লাগবে। আর যেটা না হলে মানে পোস্তটা খাওয়ার কোনো মানেই হয় না। আর পোস্তটা কিন্তু অসাধারণ হয়েছে, মানে একদম বাড়ির পোস্তর মতো খুব সুন্দর কিন্তু হয়েছে পোস্তটা। মানে ডালটাও যেটা খেলাম সেটাও খুব সুন্দর লাগলো, পোস্তটাও কিন্তু বেশ সুন্দর লাগলো, বেশ ভালো। মানে তোমরা ডাল আর পোস্ত দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এবার তোমরা বলবে যে ভাত তো এইটুখানি, তা অর্ধেক ভাত খেলে বাদ বাকি দিয়ে খাবো কি দিয়ে, সেই বিষয়ে তোমাদের পরে আসছে। তো তোমাদের আরেকটা কথা বলে দিই খাবার আগে, মানে খাচ্ছি খেতে খেতে, এখানে কিন্তু সবটাই কিন্তু একদম কাঁসার প্লেটে তোমাদের সার্ভ করবে। আর এরকম কাঁসার প্লেটের মধ্যে এরকম কলা পাতা গোল করে কেটে দেওয়া আছে, তোমরা দেখতেই পারো। আর এরপরে আমি যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম ছানার কোপ্তা। এই যে ব্যাপারগুলো এরকম দেখো, কোপ্তার গ্রেভিটা জাস্ট এরকম রয়েছে, এই যে এইরকম রয়েছে কোপ্তার গ্রেভিটা। তো চলো এক পিস ছানার কোপ্তার গ্রেভি নিয়ে একটু টেস্ট করব। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, মানে গ্রেভির টেক্সচারটা দেখে সেরকমই ঠিক লাগছে। আর প্রথমে একটু গ্রেভিটা দিয়ে আমি ট্রাই করবো। এই যে গ্রেভিটা হচ্ছে ঠিক এইরকম দেখো, এবার খেয়ে দেখি। না খেলে বুঝতে পারছি না, এটা ওই দুটোর যখন গন্ধ পেয়ে গেছি আগে, এটা গন্ধ আর পাচ্ছি না। হুম, কোপ্তা আরো ভালো হয়, এটাও খারাপ না, বেশ একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার। আর একটু এলাচের ফ্লেভার আছে, নট ব্যাড, ভালো খেতে খেতে পারবে। কিন্তু এর থেকে কিন্তু কোপ্তাটা আরো বেশি ভালো। আর তোমাদের কোপ্তাটা একটু ভেঙে দেখাবো জাস্ট। এই যে কোপ্তার জাস্ট বলগুলো এরকম, আর এই যে দেখো পুরো ছানাটা এরকম। এই যে ছানার কোপ্তাটা বেশ বল করে, মানে এগুলোকে যেরকম ভাবে আর কি ছানা কাটিয়ে তারপরে এরকম বল করে ভেজে তারপরে কোপ্তাটাকে জাস্ট গ্রেভিতে দেওয়া আছে। তোমরা বুঝতেই পারছো, যারা বানাও তারা তো আরো ভালো বলতে পারবে। তো কোপ্তার গ্রেভি আর কোপ্তাটা দিয়ে একটু এইবার গল্পটা জমে গেছে। তো এখানে দেখছো আমার প্লেট খালি। এবার তাহলে তোমরা ভাবছো যে এরপরে যে এই থালির যে সস পাপড়টা আছে সেটা দিয়ে আমরা কি খাবো। তো থালিতে বেসিক্যালি আনলিমিটেড হয় না। তো এখানে দেখো এই রেস্টুরেন্টে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে, আমার খাওয়া শেষ হয়ে গেছে তারপরেও থালিতে কিন্তু তোমরা চাইলে রাইস পাবে, আরো কি কি লাগবে পাবে তোমরা সেটা বলে দিচ্ছি আমি। তোমরা যতটা চাইবে ততটাই কিন্তু রাইস পাবে এখানে। আর এরপরও যেটা পাবে তোমরা এখানে, যে
তিনখানা সবজি আছে, তিনখানা সবজি কিন্তু তোমরা আনলিমিটেড পাবে। মানে যতটা ভেজ আছে সবটাই তোমরা কিন্তু আনলিমিটেড পাবে, মানে তোমরা এটা বলতে পারো আনলিমিটেড থালি। তো শুধু পাবে না হচ্ছে চিকেন, মাটন বা চিংড়ি বা পাতুরি, যেটাই থাকবে সেটাই কিন্তু ওয়ান টাইম সার্ভ। আর এখানে ডাল, পোস্ত আর এই যে ছানার কোপ্তা যেটাই চাইবে তোমরা কিন্তু পাবে। আমি যদি চাইতাম আমি দিত আমাদেরকে, তো আমি আর আমার আর লাগবে না, কারণ অনেকটা মাটন দেওয়া আছে একটা থালিতে দেখো। তো সেটা দিয়ে আমি পুরোটা শেষ করব। এইবার যে ভাতটা নিলাম আমি সেকেন্ড টাইম, এটা কিন্তু আমি আবার যদি চাই আবার নিতে পারবো। আমি ভাত তরকারি যতবার চাইবে আবার বলে দিলাম ততবারই পাবে। আর হ্যাঁ, তবে এখানে কোনো কাউন্টার করা নেই, এটা কিন্তু অন টেবিল সার্ভ হবে। এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে থালির শো স্টপার, এরকম দেখো এক বাটি মাটন এইরকম। আর মাটনটা কিন্তু একদম দেখে কিন্তু একদম বেশ ব্যাপারটা কিন্তু সেরকম লাগছে। চলো প্রথমেই দেখে নেবো। এই দেখো এইরকম একটা নাল্লিওয়ালা পিস দিয়েছে, এইরকম নাল্লিওয়ালা একটা পিস দিয়েছে। তার সঙ্গে এখানে আছে আরো, ও বাবা ফুল রেওয়াজি, এই যে এরকম একটা পিস আছে। তার সঙ্গে আরো এরকম এক পিস আছে, আই থিঙ্ক দু পিসই হয়, হয়তো এখান দিয়ে খুলে খালে গেছে কোথাও দিয়ে। আর এখানে গ্রেভিটাকে তোমরা দেখতে পারো, এই দেখো। চলো গ্রেভিটা একটু ঢালি, এই জাস্ট গ্রেভিটা এরকম। এখানে মাটনটা অলরেডি ঢেলে ফেলেছি তোমরা দেখলে, আর গন্ধটা কিন্তু অসাধারণ আসছে, মানে মাটন ঢেলে বসে থাকতে পারবে না আর কি। তবে এখানে খাওয়ার একটা জিনিস যেটা আমি পেলাম সেটা হচ্ছে এই কোফতাটা ছাড়া বাদ বাকি কিন্তু তুমি প্লেটে নিলেই তুমি কিন্তু সেই একটা গন্ধ খুব ভালো মতো পাবে, যেটা মাটন ঢালার পরও পেলাম। ডালও পেয়েছি, পোস্ত পেয়েছি, মানে ডালের যে ঘিয়ের গন্ধটা। তা প্রথমে আমি একটু শুধু মাটনটা দিয়ে দেখবো, গন্ধটা কিন্তু ফাটাফাটি আছে, জাস্ট কোনো কথা হবে না। তো এরকম প্রথমে একটু মাটনটা দিয়ে মেখে, তবে হ্যাঁ মাটনে আলু খুব মিস করছি। আর মাটন মানে তো বাঙালি খাবারে আলুই, তো আলুটাই খুব মিস করছি। তো চলো মাটনটা দিয়ে একটু খেয়ে দেখি। হম, এটা সম্ভবত ভাজা মশলা দিয়ে একটু দেওয়া আছে অবশ্যই, কারণ ভাজা মশলাটা ফ্লেভার পাচ্ছি, হালকা স্পাইসি আছে। তো যতটুকু না দিলে মানে খেতে ভালো লাগবে না। আর এখানে আমাদের মাটনটাকে এবার একটু দেখাই। মাটনটা কিন্তু জাস্ট এইরকম দেখো, মাটনের কোয়ালিটি এই জাস্ট। মাটন কিন্তু কোনো মারামারি করতে হচ্ছে না মাটনকে নিয়ে, জাস্ট এরকম টানলেই কিন্তু বেরিয়ে আসছে। ঠিক আছে, মাটনের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, আমার দেখে তাই লাগলো, এখনো খাইনি, খেলে আরো ভালো বুঝতে পারবো। তো মাটনটা একটু খেয়ে দেখি। হুম, মাটন কিন্তু একদম সফট, কিন্তু মানে মুখে দেওয়ার পরেও কিন্তু কোনো মারামারি করতে হবে না। মাটন একদম সফট, মানে সেদ্ধটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই মাটনের সঙ্গে তোমরা একটুখানি লেবু দিয়ে, এই যে লেবুটা আমি রেখেছিলাম এটার জন্য, একটুখানি লেবু দিয়ে তোমরা রাখতে পারো, মানে খেতে পারো আর কি। তো লেবু দিয়ে দেখি, একটুখানি মটনও দিয়ে দেখি। ব্যাপারটা কিন্তু বেশ জমে যাবে কিন্তু, মানে লেবু দিয়ে, মানে মাটনের সঙ্গে লেবুটা দিলে বেশ একটা আলাদা টেস্ট হয়ে গেল। কিন্তু যে ভাজা মশলার টেস্টটা না, সেটা কিন্তু লেবু দিলে নষ্ট হয়ে যাবে কিন্তু। তো যেটা তোমরা ভালো খাও সেরকম ভাবে তোমরা খেতে পারো। আর এবার তাহলে চলো একটু মাটন দিয়ে বেশি করে, আর একটু এখানে কোনো পেঁয়াজ নেই, পেঁয়াজ দেখতে পাচ্ছি না, একটু শশা দিয়ে সেই একটা জাম্বো বাইট হয়ে যাক নাকি। হুম, মটনটা খেয়ে কিন্তু তোমাদের মন দিল দুটোই গার্ডেন গার্ডেন হয়ে যাবে। এত বড় একটা বাটিতে বেশ ভালো মটন দিয়েছে। এখানে সাইজটা কিন্তু বেশ মটনের বড় বড়, বেশ অনেক বড় বড়, প্রায় 50 থেকে 60 গ্রামের কিন্তু পিস আছে, বেশি ছাড়া কম না, আমার আন্দাজে যতটুকু আমি বলতে পারলাম। তো চলো এগুলো একটু খেয়ে নিই, খেয়ে আবার তোমাদেরকে বলে দিচ্ছি এই ভেজ গুলো কিন্তু রাইসের সঙ্গে আনলিমিটেড, কিন্তু আনলিমিটেড থালি তোমরা বলতে পারো। এগুলো মাটনটা দিয়ে একটু খেয়ে তারপরে ডেজার্টে আসছি কি কি আছে।
মেন কোর্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা নেবো সেটা হচ্ছে এরকম বাঙালি বাঙালি থালি। এরকম দেখো ভাজা মশলা দিয়ে আমের চাটনি দিয়েছে, একদম মশলাটা তোমরা ভাজা মশলাটা উপরে দেখতে পাচ্ছ। আর চাটনিটা কিন্তু বেশ পাতলা, একটা আম দেওয়া। এখন যেহেতু আমের সিজন, এই যে একদমই পাতলা আমের চাটনিটা, তা তার সঙ্গে আমাদের দিয়েছে এরকম বড় একটা পাঁপড়। তা আমের চাটনিটা দেখি একটু কেমন। বাবা আমের চাটনি তো এই পাশ থেকে ওপাশ দিয়ে ঘোরাঘুরি খাচ্ছে। এবার পাঁপড় দিয়ে, মানে এটা না এইভাবে খাওয়া যাবে না, এটাকে একদম ডিরেক্ট বাটি থেকেই নিতে হবে। মানে চাটনিটা এমন ভাবে দেওয়া আছে যে প্লেটে দিলে এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে। তো চলো। চাটনিটা একদম টক মিষ্টি যেরকম, আর উপর দিয়ে হালকা একটা ভাজা মশলা দেওয়া আছে, খেতে কিন্তু বেশ ভালো। আর এটাকে না মানে ওরকম পাঁপড় দিয়ে খেলে হবে না, এটাকে ডিরেক্ট চুমুক চুমুক দিয়ে খেতে হবে আর কি। তো সেরকমই একটা ব্যাপার। আমি আর মুখ দিলাম না এটার মধ্যে। আর এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে মিষ্টির মধ্যে এরকম পায়েস আছে, এইরকম ছোট্ট একটা বাটিতে পায়েস তোমাদের দেখাবো। জাস্ট এরকম একদম বাড়ির মতো ঘন করে, একদম চালের পায়েস যেরকম হয়। তো চলো একটু মুখে দিয়ে দেখি পায়েসটা। এইরকম ব্যাপারটা, একটু মুখে দিয়ে দিই। হালকা মিষ্টি দিয়ে একটা ভালো পায়েস করেছে, পায়েস যেরকম হয় আর কি। আর এই দেখো কিশমিশ দেওয়া আছে, আই থিঙ্ক কাজুও আছে, যেখানে কিশমিশ কাজু দিয়ে অল্প অল্প দিয়ে দেওয়া আছে। পায়েসটা খারাপ না লাস্টে। আর চলো এগুলো একটু মোটামুটি হাত পা ধুয়ে নিই, তারপর তোমাদের নিচে গিয়ে কোন লোকেশন, কোথায় এসেছি, কত প্রাইস এই আনলিমিটেড থালিটা, তারপর তোমাদের নিচে গিয়ে রিভিউ দিচ্ছি। চলো। তো ফাইনালি আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আর আমরা আজকে যেখানে এসেছিলাম সেটা হচ্ছে সর্ষে পোস্ত রেস্টুরেন্ট। আর লাস্টে বেরোনোর সময় এরকম পান দিয়েছে আমাদের, তো এটা থালিতে ইনক্লুড রয়েছে। আর হ্যাঁ, এটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আবার সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত, এরকম যেরকম টাইমিং হয়। আর তোমরা যারা দেখো, আমি বলি পুরোটা ভিডিওটা দেখো, আমার সমস্ত বেসিক ইনফরমেশন গুলো দেওয়া থাকে। এবার তোমরা অনেক সময় কোশ্চেন করো যে ওটা কোন দিন, ওটা কোন সময়। এবার আমরা তো অনেকদিন আগে করি, আমাদের না অত মনে থাকে না। তো সেটাই তোমরা পুরো দেখো, বেসিক ইনফরমেশন গুলো দেওয়া থাকে। আর এই যে আনলিমিটেড যে থালিটা ছিল সেটা হচ্ছে মহাবোজ থালি এরা বলে। তো এটা প্রাইস হচ্ছে 299, 299 টাকায় মাটন দিয়ে আনলিমিটেড থালি, মানে মাটনটা ছাড়া সব আনলিমিটেড। এটা কিন্তু কোথাওই পাবে না তোমরা, মানে খুব কম জায়গায় পাওয়া যায় এই থালিগুলো। আর হচ্ছে আর এটা হচ্ছে তোমাদের ওই রাসবেরি গড়িয়াহাটের যে রাস্তাটা, সেটা পূর্ণদাস রোডে। আমি তোমাদের গুগল ম্যাপের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো, আসতে পারো। এখানে অনেক রকম থালি আছে, এখানে মাসে মাসে থালি চেঞ্জ হয়। তো তোমরা এসে চেক করতে পারো। তো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট ভিডিও। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও ভালো ভালো ভিডিও দেখার জন্য, বা ভালো ভালো ভিডিও, ভালো ভালো রেস্টুরেন্টের সন্ধানের জন্য। চলো আজকের মতো টাটা, নেক্সট দিন দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। টাটা, গুড বাই।